হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? রোজার মাসে রোজা থেকে পড়াশোনা কেমন চলতেছে আপনাদের সবার? আমার তো ওইভাবে খুব ভালো পড়াশোনা হচ্ছে না। ৪৭তম পরীক্ষা তো প্রায় চলেই এসেছে। এজন্য ভাবছিলাম একটু সিরিয়াসলি পড়াশোনা করব আর ভিডিও দিব না। কিন্তু রোজার মাসে আসলে ওইভাবে আর পড়াশোনা হয়, কিন্তু মানে সেভাবে সিরিয়াসলি অনেক বেশি পড়াশোনা করা সম্ভব হয়ে ওঠে না আর কি। তারপরে যা হচ্ছে যা হয় ওটুকুতেই আলহামদুলিল্লাহ। রোজা থেকেও আসলে এখন পড়াশোনা করতে হবে, কারণ সব পরীক্ষাগুলো সামনে চলে আসছে প্রায়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে নোটিশ দিচ্ছে চাকরির পরীক্ষাগুলো নেওয়ার জন্য কিংবা পরীক্ষার সার্কুলার দেওয়ার জন্য আসলে। এই জন্য আর ফাঁকিবাজি করা যাবে না, যা হয়েছে হয়েছে। এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। 6টা মাস যদি আমরা একটু কষ্ট করতে পারি তাহলে ক্ষতি কী? দেখি না কি হয়। হয় চাকরি হবে নইলে নাই, এর বাইরে তো আর অন্য কিছু না। এখন একটু চেষ্টা করেই দেখি আল্লাহ কী করেন। পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রিজিক যেখানে রাখছেন সেখানেই হবে ইনশাআল্লাহ। সাইপ্রাসের এই স্ট্রেঞ্জ ভোকাবুলারিটা নতুন কিনেছি, এটা বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। এটা আমার কাছে আগেই ছিল, আগেই পড়েছি, কিন্তু ওটা আসলে পড়তে পড়তে অনেক আগের বই তো, সেই ইন্টারমিডিয়েটের সময়, এই জন্য নষ্ট হয়ে গেছে অনেকটা আর কি। ওটা একটা কিনে নিলাম, কিন্তু ওইভাবে এখনও আসলে এটা শুরু করা হয় নাই। পড়বো প্রতিদিনই, এখান থেকে ভোকাবুলারি পড়ার চেষ্টা করব। তো এই বইটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যদি এইভাবে বইটা থেকে পড়া শেষ করা যায় আর কি, তাহলে ভোকাবুলারিতে অনেকাংশেই আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। এখানে আবার বিভিন্ন চাকরির প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া আছে। নিবন্ধন, বিসিএস, প্রাইমারি, পিএইচের বিভিন্ন প্রশ্ন কিংবা অন্যান্য আদার্স যেসব প্রশ্ন থেকে ভোকাবুলারি আসছে ওগুলো আলাদা করে সংযোজন করা আছে আর কি। বইটা বেশ ভালোই লাগে আমার কাছে। কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম যতই পড়ি ততই কঠিন লাগে, ততই কষ্ট হয় মনে রাখতে, মনে হয় আমার কাছে ভুলে যায়। অনেক প্যারাদায়ক মনে হয় এই সিনোনিম অ্যান্টোনিম আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। আর এই আইসিটি সাবজেক্টটা আমি রোজার মাসের প্রথম দিকেই 7 দিনে শেষ করার একটা প্ল্যান করেছিলাম আর কি, কিন্তু 7 দিনে আমি আসলে ওইভাবে শেষ করে উঠতে পারি নাই। রোজা থেকে আমি আসলে ওইভাবে পড়াশোনা করতেই পারি নাই, কষ্ট হয়ে গেছে অনেক। তারপরে যা পড়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পড়েছি। মোটামুটি সম্পূর্ণ শেষ করতে না পারলেও 3 ভাগের 2 ভাগ আমি শেষ করেছি, আর 1 ভাগ বাকি আছে। তো ওই 1 ভাগ আমি আর পড়তে চাচ্ছি না এখন, পরে পড়ে নেব আর কি। এখন আমি আন্তর্জাতিকটা শেষ করার চেষ্টা করতেছি আর কি। আন্তর্জাতিকটা আমি বাকি রমজানের যে দিনগুলো ওইগুলোর ভেতরে শেষ করার চেষ্টা করব। আরও টুকটাক অঙ্ক পড়ব, ইংরেজি পড়ব, আর আন্তর্জাতিকটা পুরো শেষ করব, এই প্ল্যান আছে আর কি। সেভাবে পড়াশোনা করতেছি, এখন দেখা যাক কী হয়। আর এই বইটাতে আমার কাছে গোছানো মনে হয়েছে, অনেকটা পরিপাটি গোছানো টাইপের আর কি। যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলোই তুলে ধরা হয়েছে এখানে। আর আর প্র্যাকটিস করার জন্য বেশ কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে, যেগুলো লাগবে না বা আননেসেসারি ওগুলো স্কিপ করা হয়েছে বইটাতে, এজন্য বেশ ভালো লেগেছে। আপনারা আবার ভাববেন না যে প্রমোশনাল ভিডিও, এরকম কিছু না। আমার কাছে গোছানো মনে হয়েছে, এই জন্যই বললাম আর কি। এটা আমার টাকা দিয়েই কেনা, আমি যেহেতু পড়ি তাই আপনাদেরকে বললাম। কম্পিউটারটা আমার কাছে খুব কঠিন মনে হতো আগে। আগে আসলে ওইভাবে মনোযোগ দিয়ে পড়তে হয় তাই পড়েছি। মনোযোগ দিয়ে কোথা থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, এটা না বুঝেই আসলে পড়ে গিয়েছি। তো এবার আমি আসলে চেষ্টা করেছি যে কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে মনে রাখতে পারবো, একটু গতানুগতিকের বাইরে যেয়ে একটু পড়ার চেষ্টা করেছি। তো অনেকটা বুঝতে পারছি যে প্রশ্নর প্যাটার্নটা কেমন হয় আর কি। আর বিসিএসে যেহেতু এখান থেকেই 15 মার্কের প্রশ্ন হয়, তো এটাকে আসলে ওইভাবে অবহেলা করলে হবে না, যথেষ্ট গুরুত্ব সহকারেই পড়তে হবে আর কি। তো এখন আমার মনে হয় আসলে যা পড়ি, যেটুকু পড়ি, অল্প পড়ি, কিন্তু সেটা যেন বুঝে পড়ি কিংবা অনেক দিন ধরে মনে রাখতে পারি, এভাবে পড়তে পারি, সেটাই আসলে কাজে দেয়। না হলে ওই যে গতানুগতিক পড়ে গেলাম, ওইটাতে আসলে কোনো কাজে আসে না। এখানে যে ফাংশন কি আছে, F1 থেকে F12 পর্যন্ত 12টি,
এখান থেকে আসলে পিসিএস ওইভাবে প্রশ্ন হয় না, বিভিন্ন ব্যাংকে দু একটা প্রশ্ন আসতে দেখা যায়। কিন্তু এই যে শর্টকাট কি, এখান থেকে প্রশ্ন আসে। এই যে Ctrl+A, Ctrl+B, Ctrl+C, Ctrl+E, এই যে এগুলো থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসতে পারে, মানে প্রশ্ন হয় আর কি। তবে এগুলো সব পড়ার দরকার নেই, মানে এখান থেকে আমি 6টা মার্ক করে রাখছি। যেমন Ctrl+A এটা হচ্ছে টেক্সট সিলেক্ট করার জন্য, Ctrl+B হচ্ছে বোল্ড করার জন্য, আর Ctrl+C হচ্ছে টেক্সট কপি করার জন্য, আর Ctrl+S হচ্ছে ফাইল সেভ করার জন্য, Ctrl+V হচ্ছে পেস্ট করার জন্য, আর Ctrl+X হচ্ছে কাট করার জন্য। এই 6টা আমি একটু ভালো করে পড়ে মনে রাখছি আর কি। মানে এইখান থেকে আমি দেখছি যে বিভিন্ন পরীক্ষায় এই 6টা থেকেই প্রশ্ন আসে, আর এতগুলো এক্সট্রা আসলে ওভাবে পড়ার দরকার নাই, মনে রাখার দরকার নাই। আর এই যে অভ্র কিবোর্ড, এটা হচ্ছে এবার পরীক্ষা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অভ্রর যে নির্মাতা মেহেদী হাসান খান, উনি এবার হচ্ছে মানে বিজ্ঞান ও প্রযুক্তিতে 21শে পদক পান। উনি একা নন, উনি একাই পেয়েছিলেন। পরে উনি রিজেক্ট করেছিলেন যে হচ্ছে উনি একা 21শে পদক নিতে রাজি না, কারণ ওনার সাথে আরও 3জন সহযোগী ছিলেন। মোট 4জন মিলে এই অভ্র কিবোর্ড তৈরি করেছিলেন। মেহেদী হাসান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা, এই 4জন মিলেই অভ্র কিবোর্ড তৈরি করেছেন। তো উনি মানে মেহেদী হাসান খান পুরস্কার পাওয়ার পর উনি রিজেক্ট করেছিলেন, তো বলেছিলেন যে আমরা 4জনই তৈরি করেছি, আমি কেন একা নিব। তো এই কারণে পরে ওনাদের 4জনকেই 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে 21শে পদক দেওয়া হয়। তো 25 সালে এবার যে কোনো পরীক্ষায় এইখান থেকে একটা প্রশ্ন এসে যেতেই পারে, তো এটা আসলে ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। এটি হচ্ছে 2003 সালের 26শে মার্চ উন্মুক্ত করা হয়, আর 2007 সালে এটিকে বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। আর এটি একটি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। আর এই যে ইনপুট ও আউটপুট ডিভাইস আমরা পড়ি, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন হয়ই যে কোনো পরীক্ষায় আমি দেখি। তো আমি কি করি, আমি হচ্ছে ইনপুট আউটপুট সবগুলো মনে রাখার চেষ্টা করি না, আমি শুধু আউটপুটটা মনে রাখি। আর এই আউটপুটের বাইরে যেগুলো সেগুলো সবই তো ইনপুট, তাহলে একটা মনে রাখলেই হয়েছে। কারণ এখানে দুটো থাকে, ইনপুট কোনটি, কোনটি আউটপুট, কোনটি ইনপুট। তো আমি এভাবে মনে রাখার চেষ্টা করি যে এমপি সাহেব পিএইচডি করতে হেডফোন লাগিয়ে আউট হয়েছেন। এমতে হচ্ছে মনিটর, পিতে প্রিন্টার, পিতে আরেকটা পিতে প্লটার, এসতে স্পিকার নট স্ক্যানার, আর হচ্ছে ডিতে ডিস্ক, সকল প্রকারের ডিস্ক, আর হেডফোন। এগুলোই মোটামুটি, এগুলো থেকে প্রশ্ন হয়। তো এগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস, আর এর মানে বাইরে বাকি যেগুলো আছে সবই ইনপুট ডিভাইস। যেমন কয়েকটি ইনপুট ডিভাইস হচ্ছে মাউস, ওএমআর, ওসিআর, এমআইসিআর, বারকোড রিডার, কিউ কোড, লাইট পেন, সেন্সর, জয়স্টিক, ডিজিটাইজার, ওয়েব ক্যাম, স্ক্যানার, এগুলো সবই ইনপুট ডিভাইস। তো আউটপুটগুলো মনে রাখলেই ওর বাইরে যেগুলো থাকবে ওগুলো সবই ইনপুট ধরে নেব, এটাই আর কি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রমজান মাসে সবাই বেশি বেশি ইবাদত করবেন। পড়াশোনা একটু কম হইলে সমস্যা নেই, কিন্তু ইবাদতটা একটু বেশি করার চেষ্টা করবেন আর কি। নামাজ পড়বেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করবেন, একটু বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন সবাই। আর দরুদ পড়বেন। দরুদ ও ইস্তেগফারের যে কি পাওয়ার, তা আসলে অবিশ্বাস্য। জন্য সবাই বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন আর দরুদ পড়বেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।